থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, নিরাপত্তা মহড়া কি ধরনের আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। বন্দরে বিমানের যে নিরাপত্তা ঝুঁকি সেটি রোধ করার জন্য আসলে যে নিরাপত্তা প্রহরা প্রতি বছর যে নিরাপত্তা ব্যবস্থাটি আসলে নেয়ার ২ বছর অন্তর নেয়ার নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুসারে আজকে এই নিরাপত্তা মহড়াটি শুরু হয়েছে। এবং নিরাপত্তা মহড়ার যে অংশ সেটি হচ্ছে সকাল 10:30টায় ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে ৮ জন যাত্রী নিয়ে তারা যাত্রা শুরু করে এবং ২ জন ক্রু এই বিমানবন্দরটিতে ছিলেন। এবং সেটি উড্ডয়নের ১০ মিনিট পরে আসলে বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ার সেখানে একটি ফোন আসে এবং সেখানে বলা হয় যে সেই বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে সেটি আসলে বিস্ফোরণ ঘটতে পারে সেই ধরনের একটি বার্তা কিন্তু এসেছে। এবং এই বার্তার প্রেক্ষিতে একটি বিমানবন্দরে অর্থাৎ কক্সবাজার বিমানবন্দরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি যে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, এপিবিএন সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে ফায়ার সার্ভিসের টিমও রয়েছে। এবং সব মিলে এই বার্তাটি পাওয়ার পর থেকে আসলে বিমানবন্দরটিতে পুরোপুরি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এবং এই ইমার্জেন্সির প্রেক্ষিতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলোই আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই মুহূর্তে যে মহড়া সেটি আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার পর সেই বিমানে যারা যাত্রী ছিলেন সেই যাত্রীদের একে একে বের করে আনা হয়েছে এবং তাদেরকে তল্লাশি করা হচ্ছে আসলে তাদের শরীরের সাথে কোনো ধরনের অনিরাপদ বস্তু কিংবা আছে কিনা সেটি আসলে দেখা হয়েছে। এবং এরপর আমরা দেখছি যে বিমান বাহিনীর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই বিমানটির চারপাশ থেকে এক ধরনের ডিটেক্টর দিয়ে আসলে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আছে কিনা, যেটি তারা খবর পেয়েছিলেন বোমা রয়েছে এই বিমানের ভিতরে, সেই খবরের প্রেক্ষিতে তারা আসলে পুরো বিমানটিকে তল্লাশি চালিয়েছেন এবং এই মুহূর্তে আরো যে নিরাপত্তা কার্যক্রম সেটি চলছে। এবং আমরা দেখছি যে একটি এয়ার অ্যাম্বুলেন্স কিছুক্ষণ আগে এখানে অবতরণ করেছে। বিমানবন্দরের যারা অন্যান্য বিভিন্ন বাহিনী রয়েছে তারা কিন্তু নিরাপত্তার খাতিরে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এটি করছে। এবং মূলত আইকাওয়ের নির্দেশনা অনুসারে প্রতি ২ বছর অন্তর এই ধরনের মহড়াগুলো অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে যারা কর্মরত রয়েছেন তাদের যে প্রস্তুতি বৃদ্ধি কিংবা এই বিমানবন্দরের সক্ষমতা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে করা হচ্ছে বলে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কক্সবাজার বিমানবন্দর থেকে নিরাপত্তা মহড়ার সবশেষ। কক্সবাজারে চলছে বিমানবন্দর নিরাপত্তা মহড়া ২০২৬। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ।